দেখুন, এই যে থানার আইসি লিটন হালদার, তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কথোপকথন এবং সেই রেকর্ডিং বাজারে এসেছে, সেটা ভাইরাল হয়েছে, সেখান থেকে ক্ষমা চাওয়া, কেস হওয়া, অনেক কিছুই হয়েছে। সেই রেকর্ডিং এর তো আর একটা হাত পা গজিয়ে যায়নি যে সে হেঁটে হেঁটে বাইরে চলে গেছে, সবার কাছে চলে গেছে, তা তো নয়। এবার সেটা বাইরে কি করে গেল, এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। দেখুন, এই যে রেকর্ডিংটা, এই রেকর্ডিং এ একটা মিছিলের কথা বলা হচ্ছে, যে মিছিলে কত লোক হয়েছে সেই নিয়ে অনুব্রত মণ্ডল খুবই অসন্তুষ্ট, কেন কম লোক বলা হচ্ছে। সেই মিছিলটা বেশ কয়েকদিন আগে হয়ে গেছে এবং সেই মিছিলটা হওয়ার পরে এই কল রেকর্ডিং যেদিন হয়েছে তারও বেশ কয়েকদিন পরে এটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানে গোটা বিষয়টা এক্সিকিউট করতেও কিন্তু বেশ খানিকটা সময় নেওয়া হয়েছে, ধরে ধরে বেশ পরিকল্পনা করে একটার পর একটা ধাপ করে গোটা জিনিসটাকে সামনে রাখা হয়েছে। এইটা একদম অনুব্রত মণ্ডল যে বলতেন না ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, সেই রকমই খেলা একেবারে অনুব্রত মণ্ডলের সঙ্গে লাইন ধরে ধরে খেলে দেওয়া হয়েছে। এবং এইখানেই একটা বিষয় অনেকেই বলছেন যে এই লিটন হালদার তিনি বিজেপি ঘনিষ্ঠ হতে পারেন এবং সেই কারণে তিনিই হয়তো এই রেকর্ডিংটা বিজেপির হাতে তুলে দিয়েছেন। আবার অনুব্রত মণ্ডলের কথা যদি মানতে হয়, তিনি বলছেন এই পুলিশ কর্মী লিটন হালদার, যাকে তিনি এইরকম গালিগালাজ করেছেন নোংরা ভাষায়, সেই লিটন হালদার কাজল শেখের ঘনিষ্ঠ। তাহলে এই রেকর্ডিংটা কিভাবে বিজেপির হাতে গেল বা কিভাবে সামনে এলো, ভাইরাল হলো, এই যে গোটা খেলাটা, এর পেছনে রচয়িতা হিসেবে যে কাজল শেখই রয়েছেন, এই বিষয়টা কিন্তু কেষ্ট অনুগামীরা এখন এই মুহূর্তে বেশ ভালোই অনুধাবন করতে পারছেন।